জামিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আমন্ত্রিত সকল উলামায়ে কেরাম, সময় অতি অল্প, সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইরা, পর্দানসীন আমার মা ও বোনেরা, বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন শাহজাহানপুর এই এলাকায় বাগবাড়ি, শাহজাহানপুরের বাগবাড়ি, আমার মনে হচ্ছে এটা একটা শিক্ষা নগরী হিসাবে খ্যাতি লাভ করতে যাচ্ছে। কি বলেন? আলহামদুলিল্লাহ। শিক্ষা নগরী, তার মানে যেখানে সব ধরনের শিক্ষা পাওয়া যাবে। কেউ প্রাইমারি স্কুলে পড়তে চাইলে প্রাইমারি স্কুল, হাই স্কুলে পড়তে চাইলে হাই স্কুলে পড়তে পারবে, আলিয়া মাদ্রাসায় পড়তে চাইলে আলিয়া মাদ্রাসায় পড়তে পারতেছে, হাফিজি মাদ্রাসায় চাইলে হাফিজি পড়তে পারতেছে। তার মানে আমার বিচার বিবেচনায় এই এলাকাটা, এই বাগবাড়ি এলাকাটা শিক্ষানগরী হিসাবে খ্যাত হতে যাচ্ছে। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। কোরআনে পাকের এক টুকরো একটা শব্দ আমি তিলাওয়াত করেছি, দুটি শব্দ তিলাওয়াত করেছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্মানিত হাজরিন, অনেক উলামায়ে কেরাম ডানে বামে রয়েছেন, সম্মানিত প্রধান অতিথিও চলে আসছেন। সম্ভবত প্রোগ্রামটা আসরের আগেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে, সেজন্য একটু তারা, আমি মূল কথাটা আপনাদেরকে বলার জন্য এখানে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, এ গাউসিয়া সুন্নিয়া, জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এই এলাকায় শিক্ষার আলো জ্বালাবে আমরা বিশ্বাস করি। ঠিক না বেঠিক? সুন্নিয়তের পাহারাদার হবে, আহলে সুন্নত ওয়াল জামাতের ঈমান এবং আকীদার পাহারাদারি করবে। কি করবে? এই প্রতিষ্ঠান পাহারাদারি করবে। ধন সম্পদের পাহারা দেওয়ার জন্য যেভাবে পুলিশ প্রশাসনের প্রয়োজন পড়ে, ঠিক তেমনিভাবে ঈমান এবং আকীদা, ঈমান এবং সহি আকীদা আপনার পাহারা দেওয়ার জন্যে একদল মানুষ প্রয়োজন। আর এই একদল মানুষ, যেই মানুষ প্রয়োজন, এই প্রয়োজনীয় মানুষ তৈরি করে দেবে জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা হরফে মুকাত্তিয়াতের অন্তর্ভুক্ত। আবার ইয়াসিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানার নাম মোবারক, এবং এই অর্থ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলই কি জানেন, ভালো জানেন। ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই বিজ্ঞানময় কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম। আপনারা মনে করবেন এই এলাকায় একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, একটা হাফিজি মাদ্রাসা থাকার পরেও এই এলাকায় কেন একটা আলিয়া মাদ্রাসার প্রয়োজন পড়ল? আমি সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে আমার কথাটা আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা সমাপ্ত করতেছি। বাবার আমার, ভাইয়ের আমার, আমরা জানি, আমরা অনেকেই, বিশেষ করে আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার ছাত্র জীবনে আমার এলাকায় 2-3টা গ্রাম আছে যেখানে কয়েকশো বছরের ভিতরে কোনো আলেম বা কোনো মানুষ মাদ্রাসায় পড়ে নাই। কি করে নাই? মাদ্রাসায় পড়ে নাই। আমি হাই স্কুলে লেখাপড়া করতাম, ক্লাস 6 পাস করে, বার্ষিক পরীক্ষায় 6 পাস করে 7-এ উঠেছি।
এরপরে গিয়ে মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে এই পর্যন্ত এসেছি। প্রথম যখন মাদ্রাসায় যেতাম, আমাদের বাড়ির পাশে দিমুরা রহমানিয়া ফাজিল মাদ্রাসা, তো আমার সহপাঠী যারা ছিল তারা আমাকে টিটকারি মস্কারি করতো। কি করতো? বলতো, অর্থাৎ তখনকার সময়ে তাদের ভাষায় বলতো ফুটকুরা মোল্লা। কি বলতো? ফুটকুরা মোল্লা। এই ভাষায় আমাকে কি করতো? টিটকারি মস্কারি করতো। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন, এখন আমি অদম মাদ্রাসায় যাওয়ার কারণে শত শত ছাত্রছাত্রী এখন মাদ্রাসায় পড়ে এবং এই এলাকায় কয়েকটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যদি বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা কুতুবুল আলী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, হুজুর আসছেন, আমি কথা সংক্ষেপ করছি। সম্মানিত হাজরিন, আপনি আপনার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবেন? কেন মাদ্রাসায় পড়াবেন? এই বর্তমান সময়ে বাংলাদেশে যেখানে আধুনিক শিক্ষার ছড়াছড়ি আছে, আধুনিক শিক্ষার মাধ্যমে আপনার সন্তানকে আপনি অনেক দূরে নিয়ে যেতে পারবেন, এরপরেও কেন আপনি মাদ্রাসায় এসে আপনার সন্তানকে পড়াবেন? এর একটা কারণ আমি আপনাকে বলে যাচ্ছি। কারণ আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত হয়, কোরআন সুন্নাহর জ্ঞানে যদি সে জ্ঞানী হয়, তাহলে সে একজন বিজ্ঞানী হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হবে? বিজ্ঞানী হবে। বিশ্বাস হচ্ছে না যে কোরআন পড়ে আর হাদিস পড়ে, কোরআন সুন্নাহ পড়ে আবার বিজ্ঞানী হওয়া যায়? এই কথাটা আপনাদের কি হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না, তাই নাকি? কি বলেন? বিশ্বাস হয় নাই? বিশ্বাস হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমরা হয়তো আজকে কয়েকশো বছর, 100 বছর, 200 বছর, 300 বছর ধরে আমরা বিজ্ঞানের নাম শুনে আসছি। যখন মানুষ বিজ্ঞান বলতে কি জিনিস কোনো কিছুই জানতো না, আজকে থেকে 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। তার মানে কোরআনুল কারীমের 6666 খানা আয়াতে কারিমা, পুরা কোরআনুল কারীমকে আল্লাহ বলেছেন বিজ্ঞানময়। তার মানে এই কোরআনের জ্ঞানে যে ব্যক্তি জ্ঞানী হবে, সে একজন বিজ্ঞানী হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, কোরআন যে বিজ্ঞান, আপনি তো মুখে বললেন বা কোরআনের আয়াত দিয়ে বললেন, বাস্তবে একটা প্র্যাকটিক্যাল বলেন যে কোরআন যে বিজ্ঞান। বর্তমান চিকিৎসা বিজ্ঞানে ওপেন হার্ট সার্জারি হয়। কি হয়? ওপেন হার্ট সার্জারি হয়। এখান থেকে এই জায়গা পর্যন্ত কেটে মানুষকে কি করে? রিং বসায়, ওপেন হার্ট সার্জারি করে। এই চিকিৎসা তো আমরা সবাই এখন জানি। এই ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে আবিষ্কার হয়েছে 30 বছর, 40 বছর, সর্বোচ্চ 50-60 বছর হবে। এর আগে বাংলাদেশের মানুষ ওপেন হার্ট সার্জারি কি জানতো না? জানে নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে থেকে 1450 বছর আগে আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি করেছেন, শখকে সদর করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সদরাক। হাবিব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি হাবিবের, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? অর্থাৎ ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বক্ষকে, সিনা মুবারককে প্রশস্ত করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই ওপেন হার্ট সার্জারি আজকে থেকে মাত্র 50 বছর, 60 বছর আগে আমরা শুনে আসতেছি, এই ওপেন হার্ট সার্জারির কথা কুরআনুল কারীম, অর্থাৎ এই ওপেন হার্ট সার্জারি যারা আবিষ্কার করেছে চিকিৎসা বিজ্ঞানীরা, এই আলাম নাশরাহ লাকা সদরাক এই আয়াতে কারিমার উপরে গবেষণা করতে করতে তারা বুঝে গেল যে যেহেতু কুরআনুল কারীমে আল্লাহ ওপেন হার্ট সার্জারি করে চিকিৎসার কথা বলেছেন, আল্লাহর নবীর বক্ষ মুবারককে প্রশস্ত করার কথা বলেছেন, আমরা এই আয়াতের উপরে গবেষণা করতে থাকি। এক সময় গবেষণা করতে করতে তারা ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ওপেন হার্ট সার্জারি কোথা থেকে আসলো? কোরআনুল কারীম থেকে আসছে। এবার আরেকটা চিকিৎসা আমাদের সমাজে আছে, আপনার এই এটাকে কি বলে? সিজার। কি বলে? সিজার। এই সিজার সম্পর্কে তো আমরা সবাই পরিচিত। কি বলেন? সিজার সম্পর্কে আমরা সবাই কি পরিচিত? আমি বলছিলাম কোরআন সুন্নাহর জ্ঞান, এটা হলো আসল বিজ্ঞান। কি বিজ্ঞান?
কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী যারা হবে এরাই হলো আসল বিজ্ঞানী। কারণ যারা জাগতিক জ্ঞানে যারা বিজ্ঞানী হয় তারা আজকে বলবে এক সূত্র, আগামীকালকে বলবে আরেক সূত্র, এরপরের দিন বলবে আরেক সূত্র, বলবে না ওই আগের সূত্রটা ভুল ছিল। কিন্তু কোরআন যেই সূত্র দিবে এই কোরআনের সূত্রের মধ্যে কোনো ভুল নাই। সম্মানিত হাজরিন, আমরা সবাই শুনে আসছি যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে পৃথিবীতে আসেন নাই। অর্থাৎ আমরা যেভাবে আমরা মায়ের গর্ভ থেকে স্বাভাবিক রাস্তা দিয়ে যেভাবে আমরা পৃথিবীতে আসছি, শুধু আমাদের নবী না, তামাম আম্বিয়া আলাইহিমুসসালাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আমাদের নবী না, তামাম নবী আলাইহিমুসসালাম, কোন নবী আলাইহিমুসসালামকে কেউ যদি বলে যে এই আল্লাহর নবীগণ তাদের মায়ের স্বাভাবিক রাস্তা দিয়ে পৃথিবীতে এসেছেন, ওই ব্যক্তিকে আমি ইমাম মালিকের ফতোয়া অনুযায়ী কতল করা ওয়াজিব, কতল করা ওয়াজিব। সুতরাং ইমাম মালিক বলেন কোন নবী আলাইহিমুসসালাম পৃথিবীতে আপনার মায়ের স্বাভাবিক রাস্তা দিয়ে আসেন নাই। সমস্ত নবী আলাইহিমুসসালামদেরকে, আমাদের নবী ছাড়া সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের নাভির নিচ দিয়া, বর্তমানে যেখানে সিজার হয়, কি হয়, ডাক্তার সন্তান পেটের ভিতর থেকে বের করে আনার জন্য যেখানে কাটে, সেই জায়গা দিয়ে তামাম নবী আলাইহিমুসসালাম পৃথিবীতে এসেছেন। আর আমাদের কামলিওয়ালা নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিনা মুবারকের এই বাম পাজরের নিচ দিয়া, এই জায়গা দিয়া পৃথিবীতে এসেছেন। তাহলে এই কথাটা আমরা সিজার আবিষ্কার হওয়ার আগে আমরা মনে করতাম এটা কিভাবে সম্ভব। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাম পাজরের নিচ দিয়ে পৃথিবীতে এসেছেন। তামাম নবী আলাইহিমুসসালামরা মায়ের নাভির নিচ দিয়ে এসেছেন। তাহলে এই কথাটা আপনার এই কথাটাকে গবেষণা করতে করতে চিকিৎসা বিজ্ঞানীরা পেয়ে গেছে যে মুসলমানদের নবী এবং তামাম নবী আলাইহিমুসসালাম যেহেতু এই রাস্তা দিয়ে পৃথিবীতে এসেছেন, আমরাও গবেষণা করব। তারা গবেষণা করতে করতে সিজার আবিষ্কার করে ফেলেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সুন্নাহর যে জ্ঞান, এই জ্ঞান হলো কি আপনার বিজ্ঞানময় জ্ঞান। কি জ্ঞান? বিজ্ঞানময় জ্ঞান। সেজন্যে এই গাউসিয়া আপনার জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা আমার ভাই মৌলানা মিজানুর রহমান আজিজ সাহেব প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার মানে আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে, রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে ভাত, খাবার দাবার যেমন রিজিক, তাফসীরের কিতাবের মধ্যে আসছে সন্তানও এক প্রকারের রিজিক। সন্তানও কি এক প্রকারের রিজিক? কারণ বৃদ্ধ বয়সে বাবার রিজিক আপনার সন্তানের মাধ্যমে আসে। কি আসে? বাবার রিজিক বৃদ্ধ বয়সে সন্তানের মাধ্যমে রিজিক আসে। সেজন্যে সন্তানও এক প্রকারের রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার প্রদত্ত রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আপনার যদি দুইটা সন্তান থাকে, একটা সন্তানকে প্রাইমারি স্কুলে দিছেন, একটা সন্তানকে আপনি হাই স্কুলে দিছেন, আপনি একটা সন্তানকে মাদ্রাসার জন্য বরাদ্দ করেন, তাহলেই আপনি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের আয়াতের মেজদাকে আপনি পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তান আপনাকে দিয়েছেন রিজিক হিসাবে। আপনি আল্লাহর রাস্তায় কোরআন সুন্নাহ শিখার জন্য আপনি যখন একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেবেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাথার মধ্যে নূরের তাজ পরিয়ে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবী বলেন আল্লাহ যার কল্যাণ চান। কি চান? আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বীনের ফকি বানিয়ে দেন, অর্থাৎ তাকে কোরআন সুন্নাহর জ্ঞান দান করেন। সুতরাং আমরা আমাদের সন্তানকে এই জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসায় আমরা ভর্তি করাবো ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আমার ভাই মৌলানা মিজানুর রহমান আজিজ সাহেব আমাকে বলেছেন, ভাই আপনার মাদ্রাসা নূরে মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা যেই সিলেবাসে, যেই আপনার ক্যাটাগরিতে চলে, আমি চাচ্ছি আমার প্রতিষ্ঠানটা আপনার এই সিলেবাসে আমি চালাবো ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি এই প্রতিষ্ঠানে যদি আপনি আপনার সন্তানকে যদি ভর্তি করেন, একজন যুগশ্রেষ্ঠ আলেম হিসাবে আপনি পাবেন এবং পড়ালেখার জন্য যত পরামর্শ যা কিছু আমার ডেলিভারি করা লাগে ইনশাআল্লাহ আমি করব। এই আশা এবং প্রত্যাশা রেখে
আমি আপনাদের সকলের কাছে দোয়া আছে এবং জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সাথে আপনাদেরকে সর্ব অবস্থায় থাকার জন্যে আমি অনুরোধ করে আমার কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি,